নতুন মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনাদের সেই ছবি আমরা প্রথমেই দেখাবো যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজই কিন্তু নবান্নে যান এবং নবান্নে গিয়ে ক্যাবিনেট বৈঠক করেন এবং নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে ৬ সিদ্ধান্ত নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় সমস্ত প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত, সীমান্তে কাঁটাতারে ৪৫ দিনের জমি হস্তান্তর, সরকারি চাকরির আবেদনে বয়স ৫ বছর ছাড়, বন্ধ হবে না চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই, আগের সরকার অনেক ক্ষতি করেছে এমনও অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী একবার নজর রাখবো। সীমান্তে কাঁটাতার দিতে জমি হস্তান্তরে অনুমোদন, ভূমি রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব, ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে হবে। পশ্চিমবঙ্গে লাগু করা হলো আয়ুষ্মান ভারত প্রকল্প, কেন্দ্রের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পে যুক্ত হব আমরা। উজ্জ্বলা যোজনার ৮.৬৫ লক্ষ আবেদন কেন্দ্রকে পাঠানো হলো। পশ্চিমবঙ্গ যুক্ত হলো ভারতীয় ন্যায় সংহিতায়। এতদিন অসাংবিধানিকভাবে সিআরপিসি আইপিসি চলছিল। ২০১৫ থেকে রাজ্য সরকারি দফতরে নিয়োগ বন্ধ রয়েছে। আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএস আইপিএসদের কেন্দ্রীয় প্রশিক্ষণ, কেন্দ্রের জনগণনার নির্দেশিকা কার্যকর করা হলো আজ থেকেই। আপনাদের জানাবো যে আজ থেকেই যেমন রাজ্যে কার্যকর হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, কোনো সামাজিক প্রকল্প বন্ধ করবে না বিজেপি সরকার। অন্যদিকে সীমান্তে কাঁটাতার দিতে জমি হস্তান্তরে অনুমোদন, ভূমি রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে হবে এমনও কিন্তু বলা হয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গে লাগু করা হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। আপনারা জানেন এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকেই কিন্তু বারবার এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এর আগেও সরব হয়েছেন এবং একেবারে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প ইতিমধ্যেই লাগু করা হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়েছে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছে শোনাবো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা
বেটি বাঁচাও বেটি পড়াও। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম ক্যাবিনেটের বৈঠকে। 2015 থেকে রাজ্য সরকারি দফতরে নিয়োগ বন্ধ রয়েছে। আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন আপনাদের আরো একবার জানাবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যেখানে কিন্তু 2015 থেকে রাজ্য সরকারি দফতরে নিয়োগ বন্ধ রয়েছে। সেই প্রেক্ষিতে আবেদনের ক্ষেত্রে এই বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। এরই পাশাপাশি আপনাদের জানাবো পশ্চিমবঙ্গকে যুক্ত করা হলো ভারতীয় ন্যায় সংহিতায়। সংবিধান স্বীকৃত হওয়া সত্ত্বেও বিএনএস চালু করা হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু আরও একটা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। আজ থেকেই চালু হলো বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ এবং সে কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টে দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয়ের সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো, এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। এবং এরই পাশাপাশি কেন্দ্রের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পে যুক্ত হবে পশ্চিমবঙ্গ। উজ্জ্বলা যোজনার 8.65 লক্ষ আবেদন কেন্দ্রকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে আপনাদের জানাবো যে কেন্দ্রীয় যেসব প্রকল্পগুলো, সেই সব জনকল্যাণমূলক প্রকল্পে যুক্ত হবে পশ্চিমবঙ্গ, এমনটাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 11 কোটি মা বোন দিদি উজালা 1-2-তে বেনিফিটেড হচ্ছেন ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে 11 কোটির মধ্যে 1,29,00,000 পান, সবচেয়ে হাইয়েস্ট। 400 টাকা কম মূল্যে তারা গ্যাস ক্রয় করেন। প্রধানমন্ত্রী আরো 75 লক্ষ দেশে চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল 15 লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে
এই পিটিশনগুলো ডিএমরা সংশ্লিষ্ট দপ্তরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়নি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন।